অনেক স্বপ্ন আপনার, আপনি ব্লগার হবেন, কিন্তু শুরুটা কোথা থেকে করবেন আপনি জানেন না। আপনি শুরুতেই ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুরু করবেন, না গোপ্রো দিয়ে শুরু করবেন, না আপনার হাতে থাকা ফোন থেকে শুরু করবেন। আপনার কোনো ধারণাই নেই আপনি ব্লগার হবেন, আপনি কিভাবে ব্লগ ভিডিও শ্যুট করবেন। ডিএসএলআর থেকে শ্যুট করলে তো ভিডিওটা একটু হাই রেগুলেশনের হয়, তাহলে তো ডিএসএলআরই আপনার জন্য পারফেক্ট। না, গোপ্রো থেকেও তো অনেকে ব্লগিং করে, যারা ট্রাভেল ব্লগ করে, মোটো ব্লগিং করে, তারা তো হচ্ছে গোপ্রো থেকে মনে হয় ভালো হয়। আসলে এইসব একটা জিনিস আপনার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যে আপনি ব্লগার হবেন। আপনার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন যে আপনি ব্লগার হবেন, আর এদিকে হচ্ছে 2024 সাল কিন্তু সামনে চলে এসেছে। আপনার উচিত এখনই হচ্ছে, আপনি যদি ব্লগার হতে চান, আপনার 2024-এর আগে একটা চ্যানেল করা দরকার, এবং 2024 সাল থেকে গুনে গুনে প্রত্যেক দিন আপনি একটার পর একটা ব্লগ ভিডিও ইউটিউবে আপলোড করবেন। যদি এমন স্বপ্ন আপনার থেকে থাকে যে আপনি সত্যিকার একজন ব্লগার হবেন, তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটা গাইডলাইন দিব। একজন ব্লগার হতে হলে, সঠিক মাপের একজন ব্লগার হতে গেলে, আপনার প্রথম পর্যায়ে শুরুর দিকে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কি প্রয়োজন, আপনার কোন ক্যামেরাটা প্রয়োজন, আপনার কি স্কিল প্রয়োজন, আপনার কি জানতে হবে, আপনার কি করতে হবে, সব কিছু একটু যেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তাই ভিডিওটা যারা ওপেন করছেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি যে পরামর্শগুলো দিব, সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, যদি আমার গাইডলাইনগুলো আপনারা মেনে চলেন। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওতে ফ্রি প্রমোট পেয়েছে বাংলা ক্রিয়েটিভ গেমার, এই চ্যানেলটা। আপনারা চাইলে তার চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই ভিডিওতে যার কমেন্ট হাইলাইট হবে, পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দিচ্ছি। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। অনেক দিনের স্বপ্ন আপনার, আপনি ব্লগার হবেন। বাস্তবেই আজকে এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আপনার যদি চেষ্টা থাকে, আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি ব্লগার হবেন ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি একজন ব্লগার হবেন, একজন ব্লগার হতে গেলে সর্বপ্রথম আপনার কি দরকার? আমাদের মাথায় সর্বপ্রথম আসে যে আমি ব্লগার হব, একজন প্রফেশনাল মানের ব্লগার হব, সব মানুষ আমাকে চিনবে। হ্যাঁ, সব মানুষই আপনাকে চিনবে, তবে স্টেপ বাই স্টেপ একজন প্রফেশনাল ব্লগার হতে গেলে অনেক দক্ষতা, অনেক স্কিল, অনেক মেধা, অনেক শ্রম দিয়ে হচ্ছে আপনাকে সামনে আগাতে হবে। শুরুতেই যদি হচ্ছে আপনি টপাস করে ভেঙে পড়ে যান, তাহলে আপনি শেষ মাথায় কিভাবে পৌঁছাবেন? তাই শুরুর দিকে এমন কোনো ভুল করা যাবে না যে ভুলের মাধ্যমে আপনার ব্লগার হওয়ার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই এই ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আমি কথা বেশি বলছি, কারণ আছে, কিছু কিছু কারণ আছে, এই কারণে কথা বেশি বলছি, তারপরেও কথা বেশি বলছি। তাই রাইট, অবশ্যই ভিডিওটা দেখেন। আপনি যদি একজন ব্লগার হতে চান, আপনার দরকার হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা। এই ডিএসএলআর ক্যামেরা কি প্রথম পর্যায়ে আপনার দরকার? অবশ্যই ব্লগার হন আর যাই হন, ডিএসএলআর ক্যামেরার মান কিন্তু সেই একটা লেভেলের। ডিএসএলআর ক্যামেরা থেকে যদি আপনি ভিডিও করেন, আপনার ভিডিও কিন্তু হাই রেগুলেশনের ভিডিও হবে। কিন্তু প্রথম পর্যায়ে কি আপনার ডিএসএলআর ক্যামেরা দরকার? একটা ডিএসএলআর ক্যামেরার দাম আপনার নিশ্চয়ই ধারণা আছে। একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে নর্মাল, আপনি সেকেন্ড হ্যান্ড যদি একটা ক্যামেরা কিনতে চান, তাও হচ্ছে নর্মাল আমি যদি বলি, তাও 40 থেকে 50 হাজার টাকা, বা সর্বনিম্ন আপনার 30 হাজার টাকা খরচ করতে হবে। আমি বলবো যে ডিএসএলআর ক্যামেরাটা হচ্ছে উপযুক্ত একটা ক্যামেরা, কিন্তু প্রথম পর্যায়ে যে বিগিনার হিসেবে শুরুর দিকে আপনার ডিএসএলআর ক্যামেরা কিনে এতগুলো টাকা নষ্ট করার দরকার নেই। তারপর আসছে কি গোপ্রোটাও কিন্তু সেই একটা লেভেলের ক্যামেরা। গোপ্রো ক্যামেরাটা হচ্ছে আমি সাজেস্ট করব তাদের জন্য যারা হচ্ছে মোটর ব্লগিং করে, যারা হচ্ছে বাইক রাইড করে, যারা হচ্ছে ট্রাভেল ব্লগের ক্ষেত্রে আমি বলবো না যে গোপ্রোটা আপনি প্রথম পর্যায়ে সাথে নেন। কারণ কেন বলছি যে গোপ্রোটা হচ্ছে, সেটা হচ্ছে একটা মোটামুটি ভালো একটা দামি ক্যামেরা। সেটা হচ্ছে আপনি
প্রথম পর্যায়ে একটা ক্যামেরা নিতে গেলে কমসে কম আপনার সেকেন্ড হ্যান্ড নিতে গেলে সেটা হচ্ছে 40 থেকে 30, 40, 50 এর মধ্যেই আপনার নিতে হবে। তাহলে হচ্ছে আপনি গোপ্রো ক্যামেরাটা যদি নিতে যান, গোপ্রো ক্যামেরা হচ্ছে এটাও হাই ভালো মানের একটা ক্যামেরা। আর গোপ্রো ক্যামেরাটা কিন্তু ছোট, এর একটা মান হচ্ছে ক্যামেরাটা ছোট। আপনি হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা যখন নিয়ে যাবেন, আপনার ভিডিও হাই লেভেলের হোক, হাই প্রফেশনাল ভিডিও হোক, কিন্তু ডিএসএলআর ক্যামেরার যে ওয়েট, আপনি একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে গেলে সেটার কিন্তু একটা ট্রাইপড লাগে, হয় একটা গরিলা ট্রাইপড লাগবে বা এমন একটা মানে ভারী একটা জিনিস। আপনি সারাক্ষণ হচ্ছে ট্রাভেল ব্লগ করবেন, তখন হচ্ছে এই ক্যামেরাটা নিয়ে এভাবে করে আপনার হাতেও পেইন হবে। আমি বলবো যে প্রথম পর্যায়ে আপনার ডিএসএলআর ক্যামেরা একদমই দরকার নেই। আর গোপ্রো যদি কেউ ইউজ করতে চান, আমি বলবো যে আপনারা মোটর ব্লগার যারা আছেন, যারা বাইক রাইড করেন, তারা এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার বাজেটের উপরে নির্ভর করে, যদি আপনার বাজেটটা ভালো হয় তাহলে আপনি নিতে পারেন। আর তাছাড়া আমি বলবো যে গোপ্রোরও দরকার নেই, কারণ এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমি ধরলাম আপনি মনে করেন যে আপনার কিছু নাই, আপনি একটা গোপ্রো ক্যামেরা নিছেন সর্বপ্রথম 30,000 টাকা থেকে নিছেন, বা ডিএসএলআরও সেকেন্ড হ্যান্ড নিলে 30-40-এর মধ্যে নিছেন, এর সাথে আপনার আরও 20,000 টাকা যোগ করতে হবে। কেন বলছি? কারণ আপনি গোপ্রো থেকে ভিডিও করলেন বা ডিএসএলআর থেকে আপনি ভিডিও করলেন, আপনার ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার কিন্তু পিসি লাগবে, 100% আপনার পিসি লাগবে। আপনার এখান থেকে হচ্ছে ক্যামেরা থেকে ভিডিও করলেন, সেটাকে হচ্ছে আবার ডাটার মাধ্যমে হচ্ছে আপনি পিসিতে নেবেন, পিসিতে নিয়ে তারপর হচ্ছে আপনার এডিট করতে হবে। তার মানে হচ্ছে আপনার প্রথম পর্যায়ে আপনার 50,000 টাকা নর্মাল ইনভেস্ট লাগবেই ব্লগার হতে গেলে, যদি আপনি প্রফেশনাল ব্লগার হতে যান। এই দুইটা জিনিসের ক্ষেত্রে গোপ্রো, ডিএসএলআর। তাছাড়া যদি আপনি চান যে আপনি প্রথম পর্যায়ে কোনো টাকা পয়সা ইনভেস্ট ছাড়া সঠিকভাবে হচ্ছে আপনি একজন ব্লগার হবেন, তাহলে আমি বলবো যে আপনি ফোনটাকে চুজ করেন। আপনার পকেটে টাকা আছে, আপনি গোপ্রো নিতে পারেন, ডিএসএলআরও নিতে পারেন। যাদের পকেটে টাকা নাই, আমার মতো যারা আছেন, যারা এখনও, আমি যে ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা কিন্তু আমার নিজের ফোন থেকে শ্যুট করছি। সত্যি কথা, আমি 2018 থেকে ইউটিউবিং করি, এখনও পর্যন্ত টোটাল দুইটা ফোন ছিল। আগের একটা ফোন নষ্ট হয়ে গেছে। এই যে ফোনটা থেকে আমি এখন ভিডিও করছি, এই ফোনটা হচ্ছে 2021 সালে কেনা, তাও 2021 একদম প্রথম দিকে কেনা। আজকে 2023 শেষ, 2021, 22, 23, 3 বছর শেষ। এই ফোনটা থেকে কিন্তু এখন আমি ইউটিউবিং করছি। আমার 3টা চ্যানেল কিন্তু এই একটা ফোনের মাধ্যমে 3টা চ্যানেল দ্বারা করছি। 2টা চ্যানেল এখনও হচ্ছে অফ আছে, আর এই একটা চ্যানেল রানিং হচ্ছে। আপনাদের দোয়ায় আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। যাই হোক, ফোন থেকে আপনার যদি 10 থেকে 12,000 টাকা দামের একটা ফোন থাকে বা 15,000 টাকা দামের একটা ফোন থাকে, এনাফ ভাই, একজন ব্লগার হওয়ার জন্য এনাফ। এর বেশি কিছু আপনার দরকার নেই। আপনি একজন ব্লগার হবেন, আপনার সাথে সর্বনিম্ন, আমার ফোনটার মডেলটা বলি, আমি প্রমোটের জন্য বলছি না। আমার ফোনটা হচ্ছে রিয়েলমি C25, মাত্র 14,000 টাকা দিয়ে কিনছিলাম, তাও 2021-এ। আর এখন এই বর্তমান সময় আপনি হচ্ছে 13, 14, 15,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে ভালো হাই রেগুলেশনের ভালো মানের ফোন পাবেন। চমৎকার কালার গ্রেডিং, চমৎকার ক্যামেরা, মানে এক কথায় অসাধারণ। 15,000 টাকার মধ্যে আপনি ভালো মানের ফোন পাবেন, সেটার ক্যামেরা হচ্ছে চমৎকার। আপনি হয়তো নিজেও জানেন না যে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটারও ক্যামেরা কিন্তু অনেক দারুণ। আপনি একটু চেক করে দেখেন। আমি বলবো যে ব্লগার হতে গেলে আপনি আপনার ফোনটাকে, প্রথম পর্যায়ে আপনি ফোনটাকে ব্যবহার করেন। আপনার দামি হচ্ছে ট্রাইপডের দরকার নাই, দামি ইয়ার দরকার নাই। আপনি ফোনটা যদি কিছু নাও পারেন, সামথিং, আমি বলবো সাজেস্ট করবেন যে 300-400 টাকার মধ্যে অনেক ভালো সুন্দর হচ্ছে গরিলা ট্রাইপড পাওয়া যায়, বা নর্মাল ট্রাইপডগুলো যে পাওয়া যায় ওগুলো থেকে আপনি শুরু করতে পারেন। শুরুটা এমনভাবে করেন যেখানে আপনার কোনো ইনভেস্ট না লাগে, শুধু একটা ফোন ছাড়া। আপনি শুরুটা এমনভাবে করেন যেখানে হচ্ছে আপনার কোমর ভেঙে না যায়। আপনি শুরুটাই যদি করেন 50,000, 60,000, 1 লাখ টাকা খরচ করে, আপনি কবে সফল হবেন এর তো কোনো গ্যারান্টি নেই। আপনি একটা ব্লগ চ্যানেল তৈরি করে ব্লগ ভিডিও আপলোড করলেই আপনি সফলতা অর্জন করতে পারছেন না। কেন পারবেন না আমি বলি। পারবেন না, আপনি পারবেন না। কেন পারবেন না সেটা বলি, যে পূর্বের কথা বাদ দেই, আমরা যখন আসছি ইউটিউবে তখন কন্টেন্ট ক্রিয়েটর ছিল অল্প সংখ্যক, আর এখন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়িয়ে আছে
কিভাবে তারা জায়গা দখল করবে। প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা চলে। এখানে আপনাকে সফল হতে গেলে আপনার কন্টেন্টের যেমন দম থাকতে হবে, আপনার নিজেরও তেমন স্কিল থাকতে হবে। তারপর হচ্ছে একটা সময় যখন আপনার লাক ফেভার করবে না, তখন হচ্ছে ইউটিউব যদি নসিবে থাকে, তখন হচ্ছে আপনার সেই মেধাশ্রম দিতে 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 একটা পর্যায়ে ইউটিউব নিজেই আপনাকে সামনে তুলে দিবে। সেই সময়টা আসতে অনেকটা সময় লাগবে। সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য এমন কিছু একটা করতে হবে যেটার মাধ্যমে আপনার মাজা বা কোমর ভেঙে না যায়, সেই দিকটার দিকে খেয়াল রাখতে হবে। আপনি 50,000 টাকা, 40,000 টাকা, 1,00,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, আপনি ট্রাইপড কিনলেন, ফোন কিনলেন, ডিজিটাল ক্যামেরা কিনলেন, গোপ্রো কিনলেন, ডিএসএলআর কিনলেন, মাইক্রোফোন কিনলেন, স্টিক কিনলেন, লাইটিং করলেন, হ্যাঁ অনেক কিছু একদম ধামধুম আপনি 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ফেললেন। শেষ পর্যায়ে গিয়ে কি গোল্লা, একদম গোল্লা, রেজাল্ট হচ্ছে গোল্লা। আপনার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, বা মনিটাইজেশন হলে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার আর্নিং শুরু হচ্ছে না, অথবা আপনি সব কিছু করলেন, আপনার চ্যানেল পুরো একদম সেট আপ ও সব এভরিথিং ওকে, আপনার চ্যানেল মনিটাইজেশন সময় রিজেক্ট করে দিল ইউটিউব। কোনো ফায়দা নাই। তার চেয়ে শেখার জন্য আপনি মোবাইল থেকে শুরু করেন, আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন। ভিডিও কিভাবে শ্যুট করবেন যদি এই ব্যাপারে না জানেন, কিভাবে আপনি ব্লগ ভিডিও শ্যুট করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ব্যাপারে কোনো ভিডিও লাগে আমি আপনাদের অবশ্যই শিখিয়ে দেব কিভাবে আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন, কিভাবে ব্লগ ভিডিওর টাইটেল নির্বাচন করবেন, ট্যাগ ডিসক্রিপশন কিভাবে নেবেন, কিভাবে ব্লগ ভিডিও আপলোড করবেন, A to Z এই নিয়ে হচ্ছে আমি পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি বলবো যে শুরুটা যেন শুরুর মতোই হয়, ভালো করে হয়। শুরুটা যদি আপনার ভালো মতো হয়, একটা পর্যায়ে গিয়ে আপনি শেষটাও খুব ভালো মতো, এর কোনো শেষ নাই। এর শুরুটা থেকে শুরু করে শেষ কবে যে আসবে এর কোনো শেষ নাই যদি আপনি এই লাইনে লেগে থাকেন। ইউটিউবের জগৎটা হচ্ছে এখন মোটামুটি বলবো যে কাঁটাযুক্ত একটা পথ। এখানে যদি আপনি হাঁটতে চান, হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াতে হবে, আবার হাঁটবেন, আবার হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াতে হবে, একটার পর একটা। একটা সময় গিয়ে দেখবেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কথা আছে। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়, সেটা হচ্ছে যখন সফল হতে পারবেন তখন বুঝতে পারবেন। আশা করি আমার ভিতরের যে কথাগুলো এগুলো আপনি উপলব্ধি করতে পারছেন বা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে নেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।